দীঘা হচ্ছে বাঙালিদের দ্বিতীয় বাড়ি। এই কথাটা কিন্তু বলা যেতেই পারে। তার কারণ ছোট্টখাট্ট অল্প দিনের ছুটি পেলেই সব বাঙালিরাই চায় কোথা থেকে ঘুরে আসতে, আর অল্প দিনের ছুটি বলতেই দীঘার কথাই সব থেকে আগে মনে পড়ে। কম খরচে এবং কম সময়ে এই দীঘা সুন্দরীর সমুদ্র সৈকত এবং চারিদিকের মনোরম দৃশ্য এবং দীঘায় অবস্থিত যেসব ছোটোখাটো জায়গাগুলি আছে, যেমন মোহনা, ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক, তাছাড়াও আছে উদয়পুর, মন্দারমণি, এসব জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে নিউ দীঘায় যে ঢেউসাগর পার্কটি আছে, সেই পার্কটি ঠিক সন্ধেবেলায় কতটা সুন্দরভাবে সেজে ওঠে এবং সন্ধেবেলায় পার্কটিতে ঠিক কতটা লোকের সমাগম ঘটে এবং তার টিকিট মূল্য এবং যাবতীয় সমস্ত কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা, আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমার পরিবারের বড় সদস্যদের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু নিউ দীঘায় চলে এসেছি এবং নিউ দীঘায় যে ঢেউসাগর পার্কটি রয়েছে সেখানেও পৌঁছে গিয়েছি। তো সকালে একবার এই পার্কের কাছাকাছি আমি এসেছিলাম লাঞ্চ করতে, তখন কিন্তু পার্কটা এতটা সুন্দর লাগছিল না, কিন্তু যত সন্ধে বাড়ছে, রাত বাড়ছে, তত মনে হচ্ছে পার্কটি তার নিজের সৌন্দর্য রূপ ফুটিয়ে তুলছে। হাজবেন্ড তো লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে আনলো এবং এখানকার টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। এত বড় পার্কটি সামান্য মাত্র 10 টাকা টিকিট। তো পার্কটি তো খুব সুন্দর এবং পার্কটি ঢুকতেই কিন্তু 8টা জিরাফ দাঁড়িয়ে আছে। মানে পার্কটির প্রথম দিকে 8টা জিরাফ দিয়ে একটা ঢেউসাগর পার্ক নাম লিখে একটা গেট করা হয়েছে এবং সেটা পেরিয়ে গেলেই পার্কটির রূপ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। মানে কিভাবে লাইটিংয়ে পুরো পার্কটা সাজিয়ে তোলা হয়েছে, দেখতে তো একদম অপরূপ সুন্দর লাগছে। দীঘা গেলে কিন্তু এই পার্কটি কেউ মিস করবেন না। ফ্যামিলি নিয়ে হোক, বাচ্চা নিয়ে হোক, বয়স্কদের জন্য এবং নিজেরা যদি স্বামী স্ত্রী বেড়াতে যান তাহলেও কিন্তু এই পার্কটিতে সময় কাটানোর জন্য কিন্তু খুব ভালো একটা প্লেস হতে পারে আপনাদের কাছে। কারণ পার্কটি তো অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর নানা রকম জিনিস আছে যেটা আপনার দেখতে দেখতে বেশ 2-3 ঘন্টা মতন কেটেই যাবে। তো আমরাও এবার কিন্তু ঢেউসাগর পার্কের ভেতর দিকে ঢুকছি, আর ঢোকার পথেই দেখছি একটা টয় ট্রেন আসছে। তো প্রবেশপথটা যেহেতু অনেকটাই ডিস্ট্যান্স, মানে ঢোকার পর পুরো মূল পার্কে পৌঁছানো অবধি অনেকটাই হেঁটে যেতে হবে, সে কারণেই বাচ্চা কোলে নিয়ে একটু অসুবিধে হয়ে পড়বে আমাদের জন্য, তাই আমরা এই টয় ট্রেনটায় এবার চেপে পড়ব। তো এই দেখুন আমরা কিন্তু চেপে পড়েছি, আর এরকম টয় ট্রেন এখানে 5-6টা রয়েছে, যাবে আসবে এরকম অল্টারনেটিভভাবে চলে। তো 5-6টা টয় ট্রেনই এখানে যাওয়া আসা করে এবং টিকিট মূল্য যাওয়ার জন্য 10 টাকা এবং আসার জন্য 10 টাকা। তো তাহলে আমি কিন্তু সমস্ত ইনফরমেশানগুলোই আপনাদের এই ভিডিওতে শেয়ার করে দেব। আপনারা ধৈর্য ধরে কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আপনাদেরকে তো আগেই বললাম যে ঢোকার মূল্য হচ্ছে 10 টাকা এবং এই টয় ট্রেনে যদি আপনারা চেপে পার্কের মূল গন্তব্যস্থলে যেতে চান তাহলে কিন্তু যাবার জন্য 10 টাকা এবং আসার জন্য 10 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন যে সাইকেল রাইডারও ব্যবস্থা আছে, তো এটার জন্য আলাদা টাকা পে করতে হয়। এই সাইকেল রাইডের জন্য আলাদা করে আপনাকে 50 টাকা পে করতে হবে।
সকালের থেকে সন্ধেবেলাতেই কিন্তু এই পার্কটি ঘুরতে আপনারা বেশি মজা পাবেন। তবে বাচ্চা বুড়ো সকলেরই এই পার্কে ঘুরতে খুব ভালো লাগবে, খুব আনন্দ পাবেন আপনারা। কিন্তু বাচ্চাদের কিন্তু এই পার্কে ঘুরতে বেশি মজা পাবে এবং বেশি ভালো লাগবে। তার কারণ বাচ্চাদের জন্য নানা রকম অ্যাক্টিভিটির এখানে ব্যবস্থা রয়েছে। তাছাড়া সাইকেল রাইড, তারপরে দোলনা, তারপরে জাহাজ, বোটিং, অনেক রকমই কিন্তু ব্যবস্থা রয়েছে এই পার্কে। তো অবশ্যই আপনারা যারা দীঘা যাবেন ভাবছেন বা হয়তো গিয়েছেন, এই ঢেউসাগর পার্কটি মিস করে ফেলেছেন, তাহলে কিন্তু নেক্সট প্ল্যান আপনারা দীঘায় রাখুন। কারণ এই দীঘা গিয়ে অনেক অনেক জায়গা আছে, তার ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি যে দীঘায় 14টি দেখার জায়গা আছে। তারপরে আবার এখন আবার জয়েন্ট হচ্ছে আর একটি, সেটা হচ্ছে জগন্নাথ বাড়ি। তো অবশ্যই আপনারা দীঘা যান এবং 14টি জায়গা আপনারা উপভোগ করুন, আশা করি খুব ভালো লাগবে। আর এই পার্কের ভেতর অনেক রকম স্ন্যাক্সের ব্যবস্থা রয়েছে। এই যে এই ছোট ছোট স্টলগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক রকমের স্ন্যাক্স পাওয়া যায়, পিৎজা, বার্গার, চাউমিন, তাছাড়াও চা, কফি, এগুলো তো পাওয়া যায়ই, এবং চিকেন পকোড়া, মাটন পকোড়া, এগুলোও আপনারা পেয়ে যাবেন। তো এই যে আমাদের টয় ট্রেনটা মূল গন্তব্যস্থলে নিয়ে চলে এলো, এবং এখান থেকে ভেতর দিকে যেতে হলে কিন্তু আপনাকে হেঁটে হেঁটেই যেতে হবে। তার কারণ টয় ট্রেন এতটুকু অবধি আপনাকে পৌঁছে দিয়ে যাবে, এবং আপনি যখন আবার বাড়ি ফেরার পথে আপনাকে টয় ট্রেন এখান থেকেই ধরতে হবে এবং বাড়ি মানে ঢেউসাগর পার্কের গেট অবধি আপনাকে পৌঁছে দেবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের এই ঢেউসাগর পার্ক, এবং কত লোক এখানে বসে সময় কাটাচ্ছে। কেউ হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাছাড়াও কেউ হয়তো নিউলি ম্যারিড, তো এখানে ওরা বসে সময় কাটাচ্ছে। এবং এখানে ছোট ছোট রাইডেরও ব্যবস্থা রয়েছে, যেগুলো রিমোট কন্ট্রোল। তো ভিডিও দেখে তো আপনারা অনুভব করতে পারছেন যে কত লোকের সমাগম ঘটেছিল সেই দিন। তো সেই দিন বলে না, এরকম প্রতিদিনই কিন্তু সন্ধেবেলায় ঠিক এতটাই ভিড় হয়। তো এই যে সিঁড়ি বেয়ে আমরা এখন পার্কের শেষের দিকে মানে পেছন দিকে যাচ্ছি, এবং ওখানে একটা ময়ূরপঙ্খী জাহাজ আছে। সেটাই হচ্ছে পার্কের মূল সৌন্দর্য এবং মূল আকর্ষণের জিনিস। তো চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দূরে রয়েছে সেই ময়ূরপঙ্খী জাহাজটা, যেটা দেখতেই এত লোকের সমাগম। তো খুবই সুন্দর, কাছ থেকে কিন্তু না দেখলে তার সৌন্দর্যটা হয়তো আপনারা বুঝতে পারবেন না বা উপভোগ করতে পারবেন না। তো ময়ূরপঙ্খী জাহাজটা ঠিক এতটাই সুন্দর যেন ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দু চোখ ভরে শুধু দেখেই যায়।
তো আপনারা দেখেই নিন যে ঠিক কতটা কারুকার্য এবং কতটা সুন্দরভাবে জিনিসটা বানানো হয়েছে। তো সমুদ্রের ধারে এরকম একটা ময়ূরপঙ্খী জাহাজ এবং তার সঙ্গে সমুদ্রের ঢেউ, একদম জাস্ট অপূর্ব লাগছে সেই দৃশ্যটা দেখতে। কারণ এই ময়ূরপঙ্খী জাহাজটা ঠিক সমুদ্রের ধারেই রাখানো হয়েছে এবং তার পেছন থেকে আসছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। কাছে থেকে না দেখলে জিনিসটার সৌন্দর্য আপনারা বুঝতেই পারবেন না। তো এখানে আমরা সবাই মিলে তো চলে এসেছি, একটা ফটোশ্যুট করব এবং কিছু রিলস বানাবো, সে কারণেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দু একটা হয়তো ফটোশ্যুট করা হয়েছে এবং আমার বোন যেহেতু ইনস্টাগ্রাম করে সে কারণে ওরও কিছু রিলস বানানোর ছিল, তো ওইটা কিছু হয়েছে কমপ্লিট। আর এদিকে মুষলধারে বৃষ্টি নেমে পড়েছে, আর যেহেতু মেঘ টেঘ কিছু ছিল না আকাশে সে কারণে ছাতাও নিয়ে যায়নি, আর বাচ্চা নিয়ে পুরো ভিজে গিয়েছি। তো আমরা আবার ছুটতে ছুটতে গিয়ে একটা চাতালের তলে দাঁড়ালাম, মানে একটা দোকান ছিল ওখানে, দোকানের তলে দাঁড়ালাম। ওই যে দূরে যে ব্লু কালারের দেখতে পাচ্ছ বাড়িটা, সেইখানে গিয়েই আমরা দাঁড়িয়েছি। গিয়ে দেখি ওখানেও বিশাল ভিড় জমে গেছে, তার কারণ হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে আর যারা পার্কটায় ঘুরে ঘুরে দেখছিল তারা পুরো ভিজে গেছে এবং ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। এবং এই পার্কের ভেতর কিছু কিছু সেলফি স্পট আছে, যেমন আই লাভ ঢেউসাগর, তারপরে আছে সাইকেলটা বেশ ফুল টুল দিয়ে সাজানো রয়েছে ওখানে, ওই জায়গাটাও সেলফি স্পট হিসেবেই তৈরি করা হয়েছে। এই যে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, আই লাভ ঢেউসাগর লেখা আছে। তো এখানেও সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলছে এবং হালকাও তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু কোনো লোকের মন মানছে না, যেমন আমারই মন মানছে না। আমি গিয়ে গিয়ে সেই ভিডিও বানিয়েই যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ ছুটতে ছুটতে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে যাচ্ছে ওই চাতালের তলে, তার কারণ বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। আর আমরা বড়, আমরা ভিজলে কোনো অসুবিধে নেই, কিন্তু বাচ্চার তো অসুবিধে। আর এই যে দেখতেই পাচ্ছ যে একটা চেয়ার টাইপের রয়েছে, রাজকীয় চেয়ার, তো ওই জায়গাটাও কিন্তু সেলফি স্পট হিসেবেই তৈরি করা হয়েছে। আর কিছু কিছু বাচ্চারা সাইকেল রাইড করছে, প্লাস ব্যাটারিওয়ালা রিমোট কন্ট্রোল গাড়ি ওরা রাইড হিসেবে ব্যবহার করছে। আর আমাদের পুরো পার্কটা ঘোরা হয়ে গেল, আর বারবার বৃষ্টি পড়ছে সে কারণে আমরা বেরিয়েও চলে এলাম। তো নিউ দীঘায় অবস্থিত এই ঢেউসাগর পার্কটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর পার্কের ভেতরে যেসব সেলফি স্পট আছে সেগুলোও কিন্তু খুবই সুন্দর। তোমরা যারা হয়তো দীঘা এসছো কিন্তু মিস করে গেছো, তারা কিন্তু অবশ্যই হাতে একটা দিন সময় নিয়ে এসো এবং দীঘার এই ঢেউসাগর পার্কের সৌন্দর্যটা উপভোগ করো। ঢেউসাগর পার্ক থেকে তো আমরা রুমে চলে এসেছি এবং রুম থেকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ঠিকানার উদ্দেশ্যে। তো আজকে কিন্তু দুটো স্পট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এখন আমরা কোথায় আছি। তো এখন আছি আমরা নিউ দীঘায় বিচের ধারে। সন্ধেবেলায় নিউ দীঘায় বিচের ধারে এত সুন্দর মার্কেট বসে, মানে কি যে নেবে আর কি নেবে না সেটা তোমরা ভেবেই পাবে না। তার কারণ প্রত্যেকটা জিনিসই এত সুন্দর এবং হাতের তৈরি যেসব জিনিসগুলো আছে এত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে যে মানে দেখলেই মনে হচ্ছে যে এটা নিই ওটা নিই সেটা নিই। তো আমিও অনেক কিছুই কেনাকাটা করেছি, তার ভিডিও তো তোমাদের সাথে একদিন শেয়ার করবই। তো তোমরাও দেখে নাও যে সন্ধেবেলায় বিচের ধারে ঠিক কীরমভাবে মার্কেটগুলো বসে এবং কিভাবে সাজানো গোছানো সেগুলোই তোমরা দেখে নাও।
সমুদ্রের মাছ তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই যে এখানে অনেক রকম সামুদ্রিক মাছ সাজানো রয়েছে, যেগুলো লবণ হলুদ দিয়ে একদম সেট করে রাখা হয়েছে। যেটাই তুমি পছন্দ করবে তো সেটাই তোমাকে ভেজে ওরা দেবে। তো অনেক রকমেরই মাছ রয়েছে, যেমন পমফ্রেট, ভেটকি, তারা মাছ, তাছাড়াও রয়েছে কাঁকড়া, চিংড়ি মাছ, অনেক রকম মাছ রয়েছে। তো আমি সামুদ্রিক মাছের গন্ধ ঠিকঠাকভাবে অত সহ্য করতে পারি না, মানে খুব একটা গন্ধ লাগে নাকে, তার জন্য আমি খাইনি। তো অনেকেই খাচ্ছিল, আমি কেবল শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাছগুলো। তো এই যে এখানেও কিন্তু অনেক রকম রাইডের ব্যবস্থা রয়েছে বিচের ধারে, এই যে এই ফাঁকা পোর্শনটায়। তোমরা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে তাদের পক্ষেও কিন্তু এখানে টাইম কাটানোর মতন অনেক অনেক জিনিস তোমরা পাবে। বিচের ধারে এসেও তোমাদের 2-3 ঘন্টা আরামসে কেটে যাবে, মানে ফ্যামিলির জন্য সুন্দর একটা জায়গা। এবং ওই সব রিমোট কন্ট্রোল যেসব রাইডগুলো আছে সেগুলো তো বাচ্চাদের খুব পছন্দ হবে। ওই যে পরপর সাজানো রয়েছে, আর এখানেও আমরা টুকিটাকি কেনাকাটা করছিলাম। তো বারবার শুধু বৃষ্টি চলে আসছিল, সে কারণে ঠিকভাবে কিনতেই পারিনি। সেদিনটা পুরো মার্কেট করতে গিয়ে আমাদের বৃথাই হয়েছে। কিছু কিছু জিনিস কিনেছি, সবটা কিনেনি। তবে একটা বুদ্ধর মূর্তি ওই যে দূরে দেখছো সাজানো আছে, প্যাঁচার মূর্তি আর বুদ্ধর মূর্তি, ওই দুটো আমার খুবই ভালো লেগেছে এবং আমি কিনেও নিয়ে এসেছি। তো সেগুলো তো তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দেবই যে আমি কি মার্কেটিং করেছি। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর কালকেও কিন্তু আমি আরও 2টো স্পট তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই কালকের ভিডিওটায় চোখ রেখো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।